আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আজকে একটা ভিডিও করতে চাইছি যারা বর্তমান প্রজন্ম আছে, বিশেষ করে বর্তমানে যারা 9, 10 ইন্টার এবং অনার্সে লেখাপড়া করছে তাদের উদ্দেশ্যে। তারা বর্তমানে একটা অতীব দুঃখের বিষয় হচ্ছে ছাত্ররা বই পড়া থেকে সরে যাচ্ছে। প্রযুক্তির অনেক আবিষ্কারের কারণে, অনেক উন্নয়নের কারণে, মানুষের হাতে হাতে মোবাইল এবং অনেক জিনিস থাকার কারণে মানুষ বই থেকে দূরে সরে যাচ্ছে। তো এই বই পড়াটা আবার শুরু করতে হবে। বই পড়ার অনেক সুবিধা আছে, তো বলার তো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও 3-4টা সুবিধা আমি বলতেছি বা বলছি। প্রথমত, আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে। আপনি যদি বই পড়েন তাহলে পড়ার অভ্যাস গঠিত হবে, পড়তে ভালো লাগবে, বই পড়ে বোঝার ক্ষমতা বাড়বে। যদি এক্সট্রা বই পড়ে যদি মজা পান, পড়ার ক্ষমতা বাড়ে, তাহলে আপনার পাঠ্য বইটাও পড়তে পারবেন, পড়ে মজা পাবেন, সহজে পাঠ উদ্ধার করতে পারবেন। দ্বিতীয়ত হলো আপনার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন অনেক বিষয় জেনে, অনেক বিষয় বুঝে, অনেক জিনিস জেনে কথা বলতে পারবেন, তার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। তৃতীয়ত, পড়াটা সবচেয়ে জরুরি বিষয়। কোরআন মাজিদে নাজিলকৃত প্রথম ওয়ার্ড হলো ইকরা, মানে পড়ো। আল্লাহ ওনার নামে পড়তে বলেছেন। আমরা মুসলমান যারা আছি, মুসলমান যুবক যারা, আমাদের উচিত আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া, তারপর সাহাবাদের সংগ্রাম নিয়ে পড়া। কোন রাজ্যে কীভাবে তারা ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কীভাবে সংগ্রাম করেছিলেন, কীভাবে বিশাল বিশাল রোম এবং পারসিক বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন, কীভাবে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি একাই সমস্ত ইউরোপ এবং ক্রুসেডারদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন, অনেক মুনাফিক এবং অনেক শিয়াদের ষড়যন্ত্রের বিরুদ্ধে গিয়েও কীভাবে টিকে থেকেছিলেন, কীভাবে সুলতান বাইবার্স হারাকু খা চেঙ্গিস খানের মতো মঙ্গল বাহিনীকে রুখে দিয়েছিলেন, কীভাবে অটোমান সাম্রাজ্যের উৎপত্তি হয়েছিল, কীভাবে তা স্থায়ী হয়েছিল এবং কীভাবে তা পতন হয়েছিল। তারপর কীভাবে আমাদের ভারত উপমহাদেশে ইংরেজরা দখল করলো, ইংরেজরা দখল করার পর কীভাবে আমাদের মানবিক এবং বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে, ইসলামের ক্ষমতাকে তারা কীভাবে ধ্বংস করলো, কীভাবে ধীরে ধীরে সব মুসলমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে কীভাবে তাদের কালচার স্থাপন করলো, কীভাবে তাদের সব কালচারকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে আমাদের মনকে দাস বানিয়ে রেখেছে। এইসব বিষয়গুলো পড়া জরুরি। অনলাইনে অফলাইনে অনেক বই পাওয়া যায়। আমরা চেষ্টা করব কিছু কিছু করে এই বইগুলো পড়ার, এই বইগুলো কেনার, যাকে পারি তাকে বই পড়ার দাওয়াত দেওয়ার। সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং নেক হায়াত কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আমি নুরুজ্জামান। আসসালামু আলাইকুম।